শেষ পর্যন্ত পিঙ্কির কুকীর্তি শুক্লাকে বলল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো চলে এসেছে। এরপরই শুক্লা বলে, ওই যে অবশেষে এসেছে। এই যে ছোট বৌমা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই, নাকি কোনোদিন হবেও না, কোনটা বলো তো? রানী তখন চুপচাপ দাঁড়িয়ে আছে আর মনে মনে বলতে থাকে, ভাগ্য আমার সাথে এমন খেলা খেলছে, একটুর জন্য সমস্ত সত্যিটা সামনে এনেও আনতে পারলাম না, আর একটুর জন্য। এর মধ্যেই তখনই দেবু বলে, কিরে রানী, তুই চুপ করে আছিস কেন? সত্যিটা বল সবাইকে, বর্দিভাই কি করেছে? এরপরই রানী ইশারা দিয়ে বুঝিয়ে দেয় এখন কিছু বলতে না, এখন একটু চুপ কর। তখনই সবাই মিলে রানীকেই কথা শোনাতে থাকে আর বলে, কি হলো, তুমি চুপ করে আছো কেন? কিন্তু রানী একটাও কথা বলতে পারে না। এর মধ্যেই দুর্জয় তখন বলে, রানী তুমি চুপ করে আছো কেন, সেটা একটু বলবে? এর মধ্যেই শুক্লা তখন বলে, আমি আগেই বলেছিলাম যে এই বাচ্চাটার তোমাকে এখন দরকার। তুমি হুটপাট করে কোথাও বেরিয়ে যেও না। তুমি আমাদের কথা একদম পাত্তা দাও না কেন বলো তো? কেন করো এমনটা? রানী তখন বলে, মা আমার কথাটা একবার শোনো। তুমি আমার কোনো কথা না শুনে এগুলো বলছো। পিঙ্কি বৌদি বলতে থাকে, রানী ছোট মা তোমার আর কি কথা শুনবে বলো তো? তুমি যা সমস্ত কাণ্ড করছো তাতে তো এই বাচ্চাটারই ক্ষতি হওয়ার চান্স সব থেকে বেড়ে যাচ্ছে, তাই নয় কি? মনে মনে রানী বলতে থাকে, একটুর জন্য সবটা মিস হয়ে গেল। পিঙ্কি বৌদি যে এত বড় কলকাঠি নাড়বে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যাকগে, আজকে তুমি বেঁচে গেলে পিঙ্কি বৌদি। এরপরে সেই সুযোগটা তুমি আর পাবে না। তোমাকে আমি এমন শাস্তি দেব যে হাড়ে হাড়ে মনে রাখবে যে রানী কি জিনিস। এরপরই শুক্লা বলে, কি হলো ছোট বৌমা, তুমি যে কোনো উত্তরই দিচ্ছ না। তখনই রানী বলে, আচ্ছা মা, বাচ্চাটার দায়িত্ব কি শুধু আমার? বাচ্চাটাকে একা জন্ম আমি দিয়েছি বলে আমারই কি সমস্ত দায়িত্ব? বাবার কি কোনো দায়িত্ব নেই? আমরা সবাই মিলে তো বাচ্চাটাকে দেখাশোনা করছি। তুমি এসব ব্যাপার নিয়ে আর ভেবো না। শুক্লা তখন বলে, ভাববো না বললেই কি ভাবনার বাইরে সব কিছু চলে যায়? তেমনটা তো না, তাই না? তাহলে তুমি এমনটা কেন বলছো? এরপরে বিপাশা বলে, শুক্লা, এ সমস্ত কথা থাক না, এ সমস্ত ঝামেলা এখন আর ভালো লাগছে না। কিন্তু শুক্লা তখন বলে, আমার নাতনির কোনো ক্ষতি হোক না, আমি এই ছোট বৌমাকে ছাড়বো না। আমি যেমন ভালো, তারপরে খারাপের থেকে আরো অনেক বেশি খারাপ হই। তখনই দেবু বলে, আচ্ছা রিতম, এই রানী এসব চুপচাপ সহ্য করছে কেন? কিছুই বলছে না, তুমি এর কারণটা বুঝতে পারছো? রিতম তখন বলে, না দেবু, আমি নিজেও বুঝতে পারছি না যে রানী কেন এরকম ভাবে চুপচাপ করে সবটা সহ্য করছে। বড় বৌদির কুকীর্তি তো ফাঁস করে দিলেই হয়। কিন্তু না, রানী তো কিছুই বলছে না। এরপর সবাই মিলে ঘর থেকে বেরিয়ে যায়। তখনই পিঙ্কি বৌদি বলে, জানো তো রানী, সব থেকে বড় একটা সত্যি কি? সেটা হচ্ছে তুমি ছোট মার সামনে আমার কুকীর্তির ব্যাপারে ফাঁস করতে পারবে না। তার সমস্ত ব্যবস্থা এইবারে আমি করে রেখেছি। আগের পিঙ্কি এখনের পিঙ্কি অনেক বেশি আলাদা। এখন তুমি কিন্তু শুধু একা নও, তোমার কিন্তু ওই বাচ্চাটাও আছে। আর ছোট মা কি বলেছে মনে আছে তো? বাচ্চাটার কিছু হলে তোমাকে কিন্তু ছোট মা বাঁচতে দেবে না। এই কথাটা কান খুলে শুনে রাখো। তাই বাচ্চাটাকে যদি আমি এমন কিছু টাইট দিই, সেই টাইটে কিন্তু তুমিও টাইট হয়ে যাবে। মনে মনে রানী ভাবতে থাকে, ছি পিঙ্কি বৌদি, ছি, শেষ পর্যন্ত তুমি এতটা খারাপ, একটা দুধের শিশুকেও পর্যন্ত ছাড়ছো না। তোমাকে তো আমি দেখে নেব। সব মানুষের সব সময় সমান টাইম থাকে না। আমার টাইম যখন ফিরবে তখন তোমাকে আমি ভালো মতন দেখে নেব। এই বলেই পিঙ্কি বৌদিকে চলে যেতে বলে। আর অন্যদিকে তখনই দেবু বলে, কি রে রানী, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনলি, প্রতিবাদ করলি না কেন? রানী তখন বলে, কি করে প্রতিবাদ করব? আর সব কিছুর মূলে রয়েছে বড় বৌদি, মানে পিঙ্কি বৌদি। এই সব কিছুর ভিডিও আমার কাছে ছিল, কিন্তু আমি যখনই দুর্জয়ের গলা শুনতে পেলাম তখনই আমার ফোনটা নিচে রেখেই চলে এসেছি, আর সেই ফোনটা থেকে ভিডিওটা ডিলিট করে দিয়েছে পিঙ্কি বৌদি। আর আমি কী বা বলতাম? সব থেকে বড় কথা, প্রমাণ ছাড়া আমার কথা কেউই বিশ্বাস করতো না, সেই জন্যই আমি কিছু বলিনি। আর রইল বাকি পিঙ্কি বৌদির বাবার অসুস্থতার কথা, সেটা বলেও আমি কিছু করতে পারতাম না, কারণ প্রমাণটা এখানে খুব দরকার। রিতম তখন বলে, বড় বৌদি যে এইরকম কলকাঠি নাড়তে পারে এটা স্বপ্নেও ভাবা যায়নি। আমরা তো ভেবেছিলাম বড় বৌদি সত্যি বদলে গেছে, আর আগের মতন নেই। কিন্তু রানী বুঝতে পারে পিঙ্কি বৌদি বিন্দুমাত্র বদলায়নি, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এর মধ্যেই রানী বলে, জানো রিতম দা, আমাকে থ্রেট করে গেল, আমি যদি ওনার কথা না শুনি আমার মেয়ের ক্ষতি করে ছাড়বে। বুঝতে পারছো পিঙ্কি বৌদির কতটা সাহস বেড়েছে? রিতম তখন বলে, দাঁড়াও,
সময় তো এখন পিঙ্কি বৌদির, তাই পিঙ্কি বৌদি এত বাড়াবাড়ি করছে। এরপর সময়টা যখন আমাদের আসবে তখন দেখিয়ে দেব কত ধানে কত চাল। এর মধ্যেই রানী মনে মনে ভাবতে থাকে পরীক্ষাটা নিয়ে। পরীক্ষা আসছে সামনে, এদিকে পরীক্ষার ডেটও ঘোষণা হয়ে গেছে। তখনই শালিনী আর শালিনীর এক বন্ধু কথা বলতে থাকে রানীকে নিয়ে, আর বলে সামনেই তো পরীক্ষা, রানী এখন নিশ্চয়ই খুব চাপে আছে, বাচ্চাটাও সবে সবে হয়েছে, এই সময়ে যদি মা আর বাচ্চা একসাথে না থাকে খুব সমস্যা। জানি না রানী পরীক্ষাটা কিভাবে দেবে। এক কাজ করি, রানীকে ফোন করে সবটা জানিয়ে দিই। এরপর রানীকে ফোন করে বলে দেয় যে সামনেই তো পরীক্ষা, রানী তুই পরীক্ষাটা দিবি তো? রানী তখন বলে কি বলছিস শালিনী, এই পরীক্ষাটা দেবো বলেই তো আমার এত লড়াই, এত সব কিছু, আর এখন পরীক্ষা দেবো না সেটা হতেই পারে না। পরীক্ষা তো আমি দেবই, যেভাবেই হোক না কেন। তোরা আমাকে নোটস দিয়ে একটু সাহায্য করিস। শালিনী তখন বলে নিশ্চয়ই করব, এটা আবার বলার কথা হলো নাকি? তুই যত যা নোটস চেয়েছিস এতদিন দেইনি বল? তখনই রানী বলে হ্যাঁ দিয়েছিস তো, আমি কি সে কথা অস্বীকার করেছি? খুব ভালো হয়েছে, তোরা এই নোটসগুলো দিয়েছিস বলেই আমি সমস্ত পরীক্ষাগুলো খুব ভালোভাবে দিতে পেরেছি। তাই বলছি তোদের মতো বন্ধু যেন সবাই পায়। তোরা খুব ভালো রে, এইভাবেই আমার পাশে থাকিস, বলেই ফোন কেটে দেয়। এরপর শালিনী তার এক বন্ধুকে বলে রানী বললেও পরীক্ষা দেবে, শুধু রানীকে সমস্ত নোটসগুলো একটু পাঠিয়ে দিতে হবে। বন্ধুটা বলে ঠিকই বলেছিস, রানীর কোনো ক্ষতি হোক সেটা আমরা কখনোই চাই না। রানী যদি একজন বড় ডাক্তার হতে পারে তাহলে তো আমাদের মতো মানুষের অনেক সুবিধা হবে। আমি তো চাই ডাক্তার হতে, কিন্তু আমাদের থেকে রানীর ইচ্ছেটা অনেক বেশি জোরালো। এর মধ্যেই দেখা যায় যে হঠাৎ করেই মাধুরী গেছিল দুনির জামা কাপড়গুলো ধুতে, আর এদিকে ডালটা পুরো পোড়া লেগে গেছে। আর তারপর তাড়াতাড়ি করে এসে গ্যাস বন্ধ করতে গিয়ে একটু ছ্যাঁকাও খেয়ে যায়। আর এটা দেখার পরে শুক্লা বলে হবে না হবে না, কারোর দ্বারায় কোনো কাজবাজ হবে না। আচ্ছা মেজো বৌমা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এর তো খাবারটা পুড়ে গেল, কি হবে এখন? মাধুরী তখন বলে আসলে মা, আমি গেছিলাম দুনির কিছু জামাকাপড় কাচতে, আর তখনই দেবু বলে আমার বাবার ফোন এসেছিল, তাই একটু গেছিলাম ধরতে, বুঝতে পারিনি। পিঙ্কি বৌদি বলে আর কি করা যাবে, বুঝতে না পারলে তো আর কিছু করার নেই। তখনই রানীও চলে এসেছে আর বলে শোনো না, তোমরা দুনিকে নিয়ে চিন্তা করো না, আমি তো আছি, আমি ওর জামা কাপড় কেচে দেবো। এরপরেই শুক্লা তখন বলে জামা কাপড়ও কাচবে, ওর সমস্ত দেখাশোনা তুমি করবে, খাওয়াবে, স্নান করাবে, ঘুম পাড়াবে, মনে থাকবে তো? ভেবেছিলাম এগুলো সব আমিই করব, কিন্তু আমাকে বড় বৌমা বুদ্ধি দিল আমি করব বলেই তুমি আরো বেশি করে পেয়ে বসেছো। তাই নিজের বাচ্চার দায়িত্ব এবার থেকে নিজে নিতেই শেখো। আর এইসব বুদ্ধি যে পিঙ্কি বৌদির সেটা রানী এমনিতেও বুঝে যায়। বিপাশা তখন বলে পিঙ্কির বুদ্ধিতে চলছো তো তুমি শুক্লা, আবারও গন্ডগোল হবে, দেখে নিও। এরপর পিঙ্কি বৌদি রানীর কানাকানি সে বলে পরীক্ষা দিতে যাবে তাই না? তোমার পরীক্ষা দেওয়া আমি বন্ধ করে দেবো, দেখি তুমি কি করে পরীক্ষা দিতে পারো। পরীক্ষা আমি তোমাকে দিতে দেবো না রানী। রানী তখন বলে আর তোমার কুকীর্তিও আমি মাকে বলে দেবো, দেখি তুমি কি করে আমাকে আটকাও, প্রমাণ সমেত। তাহলে তো আর তুমি আটকাতে পারবে না, দেখোই না তোমার জন্য কি অপেক্ষা করছে।